শুধু নবীর উম্মত বলে দাবি করলে হবে না, সেই পরিচয়টা আপনাকে আমাকে দিতে হবে। আজকে সারা পৃথিবীতে লক্ষ্য রাখুন, দেখুন, ঘুমিয়ে থাকলে হবে না, ঘুমোবার সময় আমাদের নাই। সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পদধূলিত হচ্ছে। আমাদের ভারতবর্ষের হাল একই। চারিদিকে মার খাচ্ছে, চারিদিকে লাঞ্ছিত, বঞ্চিত। কেন আমাদের এই দুরবস্থা? কেন, কিসের জন্য? এর কারণটা আমরা কেউ জানার চেষ্টা করিনি। এই একটাই কারণ, দ্বিতীয় কোনো কারণ নাই। আমরা আল্লাহ ভুলা হয়ে গেছি, আমরা নবী ভুলা হয়ে গেছি। তাই পীরের আওলাদ হিসাবে আমি আপনাদের বলে যাচ্ছি, আপনার নামাজটা কায়েম করুন, শরীয়ত অনুযায়ী, দিন অনুযায়ী জীবন যাপন করুন। একটা ছোট ঘটনা বলি, শুনুন। মক্কা শরীফে একজন মশহুর আলেম, বিরাট মশহুর আলেম, আবু আব্দুল্লাহ, নামটা হচ্ছে আবু আব্দুল্লাহ। আজ থেকে 1000 বছর আগের ঘটনা। বিরাট বড় আলেম, বিরাট বড় অলি, অলি মানুষ। আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়বে, পানি খুঁজে পাচ্ছে না, পানির তালাশ করছে। করতে করতে একটা বাড়ির গুড়ায় গিয়ে দেখে একটা কুয়া আছে। মাথাটা হ্যাট করে দেখছে পানি আছে, পানি আছে। পানি তুলবে কিভাবে? এদিক ওদিক লক্ষ্য করে দেখা যায় ওই বাড়ির ওপরে একটা ছোট্ট মেয়ে, বাচ্চা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিশরে বাড়ি উনার, সৌদি আরবে জীবন যাপন করেছে 1000 বছর আগে। উনি সেই ছাদের উপরে একটা মেয়েকে দেখতে পেয়েছে, বাচ্চা মেয়ে। বলছে, বাবু আমি উজু করবো, আমাকে একটা বালতি টালতি কিছু দাও, একটু পানি তুলি। ওই মহিলাটা জিজ্ঞেস করছে, বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করছে, আপনি কে, আপনার পরিচয় কি? বলছে, আমার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ খাজুরি, আবু আব্দুল্লাহ খাজুরি। বলছে, বালতি চাইছেন, পানি তুলে বলে? বলে, হ্যাঁ। একটু অপেক্ষা করুন, দাঁড়ান। ওই বাচ্চা মেয়েটা ছাদ থেকে ওই কুয়ার ভেতরে থুতু ফেলে দিয়েছে, একটু থুতু ফেলে দিয়েছে। যখন ওই বাচ্চা মেয়েটা থুতুটা কুয়াতে পড়ে, আল্লাহর হুকুমে পানি কুয়ার মুখে চলে এসেছে। এটা জোরে বলা যাবে না, নানির গল্প বলেছে, তাই চলে এসেছে। বুজুর্গ, বড় আলেম, মশহুর আলেম। ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা বলছে, আপনার নাম তো খুব শুনেছি, বড় আলেম আপনি, মিশরের একজন বড় অলি মানুষ আপনি, আর আপনি কুয়াতে পানি তুলবেন, বালতি খুঁজছেন, বালতি খুঁজছেন। বাচ্চাটা নেবে এসে কুয়ার মধ্যে থুতু দিয়েছে, পানি অটোমেটিক উঠে পড়েছে। কত বড় আল্লাহর ওলি, কত বড় আলেম, মাথা হ্যাট। বাচ্চা মেয়েটা আমায় কি দেখালো? ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছি, বাবু আয়, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, আয়, তোকে আমি একটা কথা জিজ্ঞেস করবো। বলেন, তুমি কি আমল করেছো, কি এমন আমল করেছো যার জন্য তোমার মুখে থুতু ফেলার সঙ্গে সঙ্গে কুয়ার পানি ওপরে চলে আসছে? জবাব দিচ্ছে, শুনুন মনোযোগ দিয়ে, জবাব দিচ্ছে, এ আবু আব্দুল্লাহ,
আমি রোজ সকাল হয়ে গেলে ছাগল বকরিগুলো নিয়ে মাঠে চলে যাই, আর সন্ধ্যার সময় বাড়ি ঢুকি, বৈকাল বেলায় বাড়ি ঢুকি। যখন আমি ছাগলগুলো নিয়ে মাঠে চলে যাই, যতক্ষণ ছাগলগুলো মাঠে থাকে আমি ততটুকুন সব সময় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে থাকি। এটা জোরে বলুন, দরুদের ফজিলতে। একটা বাচ্চা শিশু কুয়ায় পানি ফেলছে, থুতু ফেলছে, পানি উঠছে। আমরা মুসলমান, সেই মহিলা বাচ্চারাও মুসলমান। একজন পাগড়িওয়ালা পাগড়ি মাথায় দিয়ে তার কলেজা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, পানি 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 করছে, পানির জন্য পাগল। কুয়ার তালাশ পেয়েছে, কুয়ার সম্মুখে হাজির। পানিটা বহুত নিচে, কিভাবে পানি পাবো? পাগড়িটা খুলে ফেলেছে, পাগড়ি খুলে পাগড়িটাকে ছিঁড়েছে, লম্বা করে ছিঁড়ে গেট বেঁধেছে। আর পাগড়ির সামনেটায় ওই জুতোটাকে ভালো করে বেঁধেছে, আস্তে আস্তে নামাচ্ছে। কারণ পাগড়ির কাপড়টাও কিছু ভিজবে, জুতোটাও ভিজবে। কিছু পানি তো পাবো, পিপাসা তো মিটাবো। কিন্তু পাগড়ির কাপড় গিয়ে পৌঁছায় নেই, জুতো ঝুলে ঢুকাচ্ছ, পৌঁছায় নেই। কিছুক্ষণ পরে দেখা যায় একটা হরিণ, তারও পিপাসা পেয়েছে, বুক ফেটে যাচ্ছে। ওই হরিণটা কুয়ার ধারে দেখছে পানি আছে, পানি আছে, কিন্তু পানিটা বহুত নিচে। হরিণটা একবার কুয়ার দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। কুয়ার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। হরিণটা তাকাতে তাকাতে আল্লাহকে কি বলেছিল জানেন? আল্লাহ, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার সৃষ্টি করেছেন, এই আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমি হরিণ জীব আপনার। আমার কলিজা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, আল্লাহ একটু পানি খাওয়ার জন্য, আল্লাহ আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। এই হরিণটা বলেছে, পানিটা আল্লাহর হুকুমে কুয়ার মুখের কাছে চলে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ, মুখের কাছে। হরিণ পানি ভালো করে খেয়ে দিয়েছে। এখানে একটা বুঝার জিনিস আছে। বড় বুজুর্গ পাগড়িওয়ালা পানি পেল না, জুতো সাহায্য পেল না, হরিণ কুয়ার কাছে উঁকি মারছে আর ওপরে মুখ তুলছে, আল্লাহকে বলছে, পানির যিনি পানির সৃষ্টিকর্তা, হরিণের সৃষ্টিকর্তা, এই আমার সৃষ্টিকর্তা, একটু পানির ব্যবস্থা করে দেন। আর আমার আল্লাহ কি বলছেন? বান্দা, আমি 18,000 মখলুকের মধ্যে তোদের শ্রেষ্ঠ করেছি। জন্তুর সে পানি পাইনিতে কি হয়েছে? পানি পাইনিতে কি হয়েছে? সে কুয়ার দিকে তাকাচ্ছে, পানির দিকে তাকাচ্ছে, আর আমি আল্লাহ আমার মাদাদ চাইছি, আমার সাহায্য চাইছি। আমি আল্লাহ ওই জীব হরিণের দোয়া কবুল করেছি, যার জন্য মুখের কাছে পানি তুলে দিচ্ছি। আর তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তুমি পাগড়ি খুলে জুতো বেঁধে তুমি জুতো সাহায্য নিয়ে পানি চাইছো, পাগড়ির সাহায্য নিয়ে পানি চাইছো কেন? তুমি তোমার আল্লাহ সৃষ্টিকর্তা সাহায্য চাইলে। আমার কথা বুঝতে পারছেন আপনারা না পাচ্ছেন? আমি কি বলতে চাইছি? এ ভাই বুঝতে পারছেন তো? একটা জন্তুর সে আল্লাহকে বলে নেই, পানি পাইনি কি হয়েছে? পানির কাছে এসে আল্লাহর সাহায্য চেয়েছে, আল্লাহ পানি দিয়েছে। আর আপনি আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু কুয়ার ধারে গিয়ে পানি পাচ্ছি না। আপনি কুয়ার ধারে যে জুতো না পাচ্ছেন, আল্লাহ সাহায্য নিলেন না। আল্লাহ আমাদের সবাইকে উম্মতে মুহাম্মাদি
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছে। খুব দুঃখের বিষয়, খুব বেদনার বিষয়। আজকে মুসলমান আমরা ঘুমিয়ে আছি। আমাদের জাগতে হবে। আমি বহু জায়গায় বলি, এ মুসলমান, এ মুসলমান, তোমরা তৈরি হও, প্রস্তুত হও, তৈরি হও। হিন্দুদের সঙ্গে আমাদের লড়াই করতে হবে, হিন্দুদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে, খ্রিস্টানদের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, শিখদের সঙ্গে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে। তৈরি হও, ছেলে মেয়েকে তৈরি করো। হিন্দুদের সঙ্গে লড়াই করব, খ্রিস্টানদের সঙ্গে লড়াই করব, শিখদের সঙ্গে লড়াই করব। আমার এই বক্তব্যটা শুনে আপনাদের সবাই কেমন বুকটা ধুধু করছে না? এ সাম্প্রদায়িক হুজুর, তাই না? আমি আবার বলছি, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে। সেই লড়াইটা কিন্তু বোমের লড়াই নয়, তারওয়ালের লড়াই নয়, লাঠির লড়াই নয়। সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই। কিছু বুঝতে পারছেন না? একটু আগে তো ভুল বুঝছিলেন, এখন ভুল ভেঙে গেল। আমাদের ছেলে মেয়েদের তৈরি করতে হবে। আজকে এই মুসলমান আমরা মার খাচ্ছি কিসের জন্য? আমাদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, আমাদের ইউনিটি নাই, আমাদের মধ্যে ভালোবাসা নাই। শুধু জলসা দিলে হবে, শুধু জলসা দিলে হবে। আসুন, বিশ্বাস করুন, আমি সারা ভারতবর্ষে ঘুরছি তো, দেখছি তো, দেখে বলছি, আমাদের স্কার্ট নাই, আমাদের তরোয়াল নাই, আমাদের বোম নাই, আমাদের AK-47 নাই, আমাদের পারমাণবিক বোমা নাই, আমরা খালি হাত। কিন্তু আমাদের আছে কে? আছে আমাদের আছে কে? আছে জোরে বলুন, সবাই জোরে বলুন, আমাদের আল্লাহ আছে। এটা আমরা মুখে বললে হবে? আপনি মুখে আল্লাহ আল্লাহ করছেন, কাজে করে আল্লাহর নাম নেই। একটা ফুটবল খেলা আজকে দিয়ে দেন, এই মাটি দেবেন, আর মেয়েদের ফুটবল খেলা দেবেন, মেয়েদের, মহিলা ফুটবল খেলা হবে এই মাঠে। পরশুদিন করুন না, জায়গা দিতে পারবেন? জায়গা দিতে পারবেন? জায়গা দিতে পারবেন না। আর মসজিদ আল্লাহর ঘর, আমরা মুসলমান হয়ে বিরান করে ফেলছি। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? খুদার কসম খেয়ে বলছি, আমি সারা ভারতবর্ষে ঘুরে যেটা পেয়েছি সেটা বলে যাচ্ছি। এখানে আগুন আগুন ধপধপ করে জ্বলছে, কিন্তু আমরা কিন্তু আগুনের সামনে এখন পড়ে গেছি, আগুনের সামনে পড়ে আছি। কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের কোটি কোটি হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, কোটি কোটি উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা জব পাচ্ছে না, চাকরি পাচ্ছে না। কোটি কোটি মানুষ, সে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, কাজ পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার উন্নয়নের দিকে মন নেয়, ওদের একটাই কাজ, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। ঠিক রে বেঠিক? কথা বলছেন না কেন? এক কাজ। আল্লাহ শুকর, আমি এক জায়গায় নাই, বহু জায়গায় বলি, পৃথিবীর বহু দেশে গেছি, ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরেছি। আজকে গর্ব করে বলি, মাথা উঁচু করে বলি, আল্লাহ শুকর আদা করে বলি, ভারতবর্ষের যত রাজ্য আছে, যত রাজ্য আছে, হিন্দু মুসলমানের ঐক্য, একতা,
ভ্রাতৃত্ব ভালোবাসার রাজ্য যদি 1 নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে। কারণ এই বাংলায় আমরা হিন্দু মুসলমান, আমাদের মিলন আছে, আমাদের ঐক্য আছে। ছোটবেলা থেকে মানুষ হয়েছি। আমি, জালাল, এহসান, নাসিম, আমার বন্ধু কমল, নির্মল, জয়ন্ত আমার বন্ধু বেঁচে আছে। আমরা একই মাঠে খেলাধুলা করি, একই ক্লাবে আড্ডা মারতাম, একই স্কুলে পড়াশোনা করতাম। আর আজকে কে আরএসএস মার্কা, কে বিজেপি মার্কা এসে আমাদের দুজনের মাঝে পার্টি তুলে যাচ্ছে, চিন্তা ভাবনা করছে। ঠিক না? ঠিক। কিন্তু না, কোন রাজ্যে সাকসেস হবে জানি না, কিন্তু এই বাংলায় সাকসেস হতে পারবে না। কসম খোদার খেয়ে বলে যাচ্ছি, বাংলায় সাকসেস হতে পারবে না। কারণ আমাদের বাংলার হিন্দু মুসলমানের মিলনটা আলাদা, ভালোবাসা আলাদা। আপনি হিন্দুর দোকানে যান, সেখানে হিন্দু খদ্দের, মুসলমানও খদ্দের। মুসলমান দোকানে যান, সেখানে মুসলমানও খদ্দের, হিন্দুও খদ্দের। মিলন